আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমার লাইসেন্স হয়ে গেছে আর ডিউটি শুরু হয়ে গেছে কালকে থেকে। কালকে লাইসেন্স পাইছিলাম আপনার কি বলে 12টার দিকে। তো 1টার দিকে স্কুল ছুটি হয়েছিল বাচ্চাদের। তো সেখানে স্কুল থেকে আনতে গেছিলাম। তো সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করি যে লাইসেন্সের জন্য কি কি করতে হয়েছিল আর কি কি বিষয় হচ্ছে যা মানে আমার সাথে হয়েছে। তো সর্বপ্রথম মালিক আমাকে বাসা থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে হচ্ছে আপনার কি বলে করছে, আপনার হচ্ছে যে কম্পিউটার টেস্ট দিছে। কম্পিউটার টেস্টে আমি 6টি প্রশ্নের উত্তর দিতে পারছি। 20টার মধ্যে 6টা পারছি আর বাদবাকি পারি নাই। তো কুয়েতিরা গেলে এবং ওখানে লোক থাকলে আপনার এই কম্পিউটার টেস্ট পাশ করা দেয়। এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তারপরে আপনাকে চিহ্ন ধরলো যে এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন। হ্যাঁ, মানে এই যে মানে ট্রাফিক মানে সাইনগুলো আর কি। তো ওইগুলো আলহামদুলিল্লাহ পারছি সবগুলো। তারপরে বলল, ওই পুলিশটা আমাকে বলল যে তুমি এখন যে গাড়িতে বসবা, গাড়িতে যে বসার পরে তোমার হচ্ছে সিট বেল্ট প্রথমে লাগাবা। আর গাড়ি আগে থেকে স্টার্ট দেওয়া থাকে, সমস্যা নেই। আর হচ্ছে কোনো সময় ফোন ইউজ করবে না। যে যতই ফোন আসুক কোনো ফোন ইউজ করবে না, ফোন অটোমেটিক অফ করে দিও। তো আমি ফোন সাইলেন্ট করে যে গাড়িতে যে বসে সিট বেল্ট পরলাম। তো একটি ভাই আসে, কুয়েতি ভাই, উনি বলল যে আরও 4টি গাড়ি সামনে ছিল। তো বললো এদের পেছ পেছ যাও, যখন পুলিশে ওই সামনে থেকে ডাক দিবে তখন তুমি আগাবা। তো সবার সিরিয়ালের পরে আমার সিরিয়াল আসলো, পুলিশে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল যে ফোক ফোক, মানে আরবিতে বলল, আমি কিন্তু বুঝি নাই। তো হচ্ছে যে মানে 4 নম্বর পার্কিংয়ে দিতে বলছে, কিন্তু আমি বুঝি নাই। আমি সবার সামনে, এখানে ফোক মানে আপনার উপর বলে, মানে উপর কিংবা সামনে বোঝায়। তো হচ্ছে ফোক ফোক বলছে, তো আমি হচ্ছে যে আপনার কি বলে একদম সামনে যে পার্কিং করছি। তো ওটাও জটিল পার্কিং। তো পার্কিং করে ফেলাইছি, পরে পুলিশ দেখে ফেলছে, পরে আবার আসছে বলে তোমাকে তো আমি এটা বলি নাই, তোমাকে বলছি 4 নম্বর পার্কিং। আমি বললাম সরি স্যার, ভুল হয়েছে। তো পরে যে আবারও 4 নম্বর পার্কিংয়ে এসে সুন্দর মতন পার্কিং করলাম। পার্কিং করার পরে ও পুলিশটা পরে বলল যে তুমি এখান থেকে চলে যাও, গাড়ি নিয়ে চলে যাও, শেষ, তোমার শেষ, সমস্যা নাই, তুমি যাও। পরে গাড়ি নিয়ে চলে আসলাম, এসে গাড়ি জমা দিলাম। দেওয়ার পরে মালিক মালিকের কাছে গেলাম। মালিক বলল চল তাহলে সামনে যাই, সামনে যে যেখান থেকে পেপার দেয় পেপারটা নিয়ে আসে। তো পেপার আনতে গেলাম। পেপার আনার সময় আপনার ওখান থেকে পেপারে সব আরবিতে লেখা, আমি আরবি অত বুঝি না। পরে মালিক বলল দে পেপারটা দে। তো মালিকের কাছে পেপারটা দিলাম। দেওয়ার পরে মালিক আমাকে বলছে তোর হচ্ছে লাইসেন্স হয় নাই, তোর আবার আসতে হবে, তোর ভুল হয়েছে, তোর গলদ হয়েছে, মানে সমস্যা হয়েছে, প্রবলেম। তো আমি বললাম নো প্রবলেম, মানে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, হ্যাঁ, কোনোটাই তো টাচ করে নাই, তো প্রবলেম কি? হ্যাঁ। তো পরে হচ্ছে যে ও আমাকে বলল যে প্রবলেম হচ্ছে তোর হলে লাগছে, লাগলে হচ্ছে তোর হলে সমস্যা হয়েছে। আমি না, আমার কোনো জায়গায় লাগে নাই। পরে যে গাড়িতে উঠে মন খারাপ করে বসে আছি। তো মন খারাপ করে বসে থাকার পরে হচ্ছে যে আপনার লাগে ও বলছে, হাসি দিয়ে বললো আরে না, ঠিক হয়েছে, 100 হয়েছে। তখন আমার যে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলছে প্রথমে। তো তারপরে হচ্ছে যে আর একটা অফিসে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে 10 মিনিটের মধ্যে আমার কার্ড আমার হাতে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমি যে কি খুশি। তো কালকেই আমার ডিউটি শুরু হয়ে গেছে। মালিক আমাকে বলল যে এখন তুই গুগল ম্যাপ বুঝিস? আমি বললাম হ্যাঁ বুঝি। তো বললো যে তুই এখন হচ্ছে যে গুগল ম্যাপ চালু করে দিচ্ছি, তুই আমার গাড়িতে উঠে আমাকে তুই কিভাবে আমার বাসায় নিয়ে যাবি সেটা তোর ব্যাপার। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে চালাইতে চালাইতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আসার পরে খাওয়া দাওয়া করে, গোসল টোসল করে, খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে, তো আবারও মালিকের ছেলেদের মাদ্রাসা ছুটি হয়ে গেল। তো ওখান থেকে ওদের মাদ্রাসা থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সন্ধ্যার দিকে মালিকের বোন বের হলো, ওনাকে নিয়ে একটু ঘুরলাম। তো তারপরে আবারও মালিকের ভাইয়ের ছেলে বের হলো,
ওনাকে নিয়েও একটু ডিউটি করলাম। তো কালকে এইভাবেই ডিউটিটা শেষ করলাম। তো আজকে আবার সকালের দিকে, আজকে শুক্রবার, তো এয়ারপোর্টে গেছিলাম। ওই যে বাসার কাজের মহিলা নেপালে ছুটিতে গেছিলো, তো আসার পরে ওনাকে নিয়ে আসতে গেছিলাম। তো ওনাকে নিয়ে আসার পরে এই নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এই বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আপনাদের দেওয়া আজকের শ্রেষ্ঠ নিউজ।